বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। मुझे बेसब्र बेताब हम बेकरार अगर ज़ैनब माशूक नबाशत का शाशे तौलिब आशिक बेचारा नरसत बाजाए। अल्लाह एक पुरान नापाक पानी दे बुनियादम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। এ আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দেন না। রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. এটা খুললে দেন, এটা খুলে উঠে দেন, পিছন দিয়ে উঠে আস্তে আস্তে উঠে দেন, বইটা উঠে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صلى الله عليه اللهم صل على سيدنا صلى الله عليه وآله
اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। জোরে বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যেই জমানায় পীর মুরিদিন নামে শিরক বেদাতে ভরপুর হয়ে গেছে, ইসলামের নামে বদ্দিন ছড়াবার ব্যবস্থা করতেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামাদের মজলিস, মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এই দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাইক একটু বাড়ায়া দাও, মাইক বাড়ায়া দাও। অনেক মানুষের কাছেই মাহফিলের দাওয়াত পুষছে, সবাই কিন্তু আসতে পারে নাই। কতক কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চাটাম আড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে কাজকর্ম ফেলে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দুনিয়ার কোনো বাধাই তাদেরকে রুখতে পারে নাই, মাহফিলে ছুটে আসছে। আবার কতক আল্লাহ পাকের বান্দা বেহুদা কাজে গল্প গুজার মধ্যে লিপ্ত আছে। আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের দামি, অনেক দামি এক মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, এর জন্য বেজান না খুশি? যারা খুশি হইলাম, খুশির সাথে আর একবার বলি আলহামদুলিল্লাহ। মাজলিস খুবই গুরুত্বপূর্ণ, দামি। গোসল করার আগে শরীরের মধ্যে অনেক ময়লা ছিল, ঠিক মতো গোসল করেন, ওঠার পরে দেখবেন ময়লা সব পরিষ্কার হয়ে গেছে। মাজলিসে আসার আগে আমল নামায় বহুত গুনাহ ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে চলে যাব, আল্লাহ পাক গুনাহ সব মাফ করে দিবেন। এটা আমার কথা না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكر الله تعالى
লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। তাবরানির মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোনো সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়া বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, সরকার মাঝে মাঝে কালো টাকা হোয়াইট করা, সাদা করার সুযোগ করে দেয়। আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে তোমাদের সমস্ত কালো গুনাহগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দিচ্ছে। মাজলিস খুব দামি, গুরুত্বপূর্ণ মাজলিস। যেহেতু বয়ান খুবই সংক্ষিপ্ত, খুব খেয়ালের সাথে কথাগুলি শুনতে হবে, কলবের দরজা খোলা থাকবে। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয়, শরিয়াত সম্মত হয় গ্রহণ করতে হবে। শরিয়াতের খেলাফ হলে মুমিন, শরিয়াতের খেলাফ বাবার কথাও মানতে পারে না, মায়ের কথাও, কথা বলেন, স্ত্রীর কথা না, নেতার কথা না, কোনো কারোর কথা। মুমিন শরিয়াতের খেলাফ কারোর কথা মানতে পারে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি মুমিন, আমি ঈমানওয়ালা, শরিয়াতের খেলাফ মুমিন মানতে পারে না। এর জন্য শরিয়াতের খেলাফ কোনো কথা, পীর হোক, বাবা হোক, যেই হোক না কেন, আদেশ করলে আমি মানব না। রাজি আছি না ভাই? কিন্তু শরিয়াতের মুয়াফিক যদি কথা হয়, কথাগুলিকে গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ পাক কি বলেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন। শরিয়াতের ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ পাক মুমিনদেরকে নয়, নবীকে আদেশ করছেন। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা, এই আদেশ করছেন আল্লাহ নবীকে। হ্যাঁ আমার নবী, আমি আপনাকে যেই শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি, আপনি সেই শরিয়াতের অনুসরণ করেন। কোনো জাহেল, কোনো মূর্খ, কোনো কামবক্ত শরিয়াতের খেলাফ নিজের হাওয়াই নাফস থেকে কোনো কথা বললে তার ইত্তেবা, অনুসরণ আপনি করিবেন না। শরিয়াত মানতেই হবে। শরিয়াত, শরিয়াত শব্দের অর্থ কানুন, রাস্তা, পথ, পদ্ধতি। শরিয়াত শব্দের অর্থ ওই রাস্তা, যেই রাস্তার উপরে চললে মুমিন জান্নাতে চলে যায়, তাকে বলা হয় শরিয়াত। এই যে শুনছেন না, শরিয়াত শরিয়াত শরিয়াত, শরিয়াত জিনিসটা কি? শরিয়াত হলো যেই রাস্তার উপরে চললে মুমিন সরাসরি জান্নাতে চলে যায়, তাকে বলা হয় শরিয়াত। আর শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াতের মতো কঠিন, না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াতের মতো সহজ, বরং না কঠিন না সহজ, মধ্যবর্তী এক পদ্ধতি, পন্থা, রাস্তার নাম শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা ঠিক না? অনেক মানুষ বলে যে হুজুর আমরা তো তরিকত মানি, শরিয়াত মানি না। কি মানি? তরিকত মানি, শরিয়াত। আমি যদি তাকে প্রশ্ন করি, ভাই তরিকা শব্দের অর্থ কি? তরিকা শব্দের অর্থ কি? তরিকা শব্দের অর্থ তো রাস্তা। ওরে গাধা, তুমি এত জাহেল যে শরিয়াত এবং তরিকত উভয় শব্দের অর্থ তো একই, এতটুকু জ্ঞান তোমার মধ্যে নেই, তুমি একজন মূর্খ। কি কথা ঠিক না? শরিয়াত মানতেই হবে। শরিয়াত
মানতেই হবে শরিয়াতের উপরে চলার জন্য। শরিয়াতের উপরে চলার জন্য যেই পদ্ধতি, যেই পন্থা আবিষ্কার করা হয় তাকে বলা হয় তরিকত। শরিয়াতের আবার কয়েকটা দিক আছে, কয়েকটা আকীদার সাথে সম্পৃক্ত এলেমকে এলমে আকায়েদ বলা হয়। কি বলা হয়? এলমে আকায়েদ। এলমে আকায়েদ, এলমুল কালাম বলা হয়। বাহ্যিক আমল সম্পর্কে জানার বিষয়কে এলমে ফিকহ বলা হয়। গোপনীয় আমল সম্পর্কে জানাকে এলমে তাসাউফ, এলমে বাতেন বলা হয়, এলমে মারেফাত বলা হয়। কি কথা ঠিক না? এগুলি কিন্তু সবই শরিয়াতের অংশ। কিসের অংশ ভাই? শরিয়াতের সাথে তিনটা জিনিস সম্পৃক্ত: আকীদা, আমল, গোপনীয় আমল। আমলের আবার দুইটা, একটা হলো জাহিরি আমল, একটা হলো বাতিনি আমল। দুটোই কিন্তু আমল। আমল শব্দের অর্থ কাজ। আমল এবং ফেলের মধ্যে পার্থক্য হলো আমল বলা হয় উত্তম কাজকে, ফেল আম খারাপ এবং উত্তম উভয় কাজকে ফেল বলা হয়। এর জন্য আমল শব্দ প্রয়োগ করার দ্বারা শুধু উত্তম কাজই উদ্দেশ্য হবে, খারাপ কাজ উদ্দেশ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর জন্য ইন্নামাল আফআলু বিন্নিয়াত বলা হয় নাই। তাহলে আমল দুই প্রকার: জাহিরি আমল, বাতিনি আমল। জাহিরি আমলকে এলমে ফিকহ বলা হয়, বাতিনি আমলকে এলমে তাসাউফ, এলমে বাতেন, এলমে মারিফাত বলা হয়। সবই শরিয়াতেরই অংশ। কিসের অংশ ভাই? আমার হার্ট, আমার লাংস, আমার কিডনি, আমার রক্ত সবই শরীরের অংশ, ঠিক না? আমার শরীর দুইটা জিনিস দ্বারা গঠিত: বাহ্যিক যা দেখা যায়, ভিতরগত যা দেখা যায় না। হাত পাও চক্ষু দেখা যায়, রূহ দেখা যায় না। কেউ যদি বলে আমার রুহুর দরকার নাই, শরীরের দরকার, তার শরীরও টিকবে না। কেউ যদি বলে আমার শরীরের দরকার নাই, রুহের দরকার, রুহও থাকবে না। কেউ যদি বলে আমার জাহিরি আমলের প্রয়োজন, বাতিনি আমলের প্রয়োজন নাই, আপনার আমল ঠিক থাকবে না। কেউ যদি বলে আমার বাতিনির প্রয়োজন, জাহিরির দরকার নাই, আপনার আমলও ঠিক হবে না। উভয় লাগবে। কি লাগবে ভাই? উভয়। শরীরও লাগবে, রুহও লাগবে, বাহ্যিক আমলও লাগবে, বাতিনি আমলও লাগবে। উদাহরণ দিলেই বুঝতে পারবেন, ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। নামাজে দাঁড়াইছেন, কিসে দাঁড়াইছেন ভাই? রুকু, সাজদা, কিরাত, কিয়াম, কওমা, জলসা সব কি জাহিরি না বাতিনি ভাই? এরা প্রকাশ্য না গোপন? প্রকাশ্য। কোন এক মুফতি সাহেবের সামনে বৈশা আপনি ঠিক মতো উজু করছেন, সহি, ঠিক মতো দাঁড়াইছেন, সহি, আপনার বাহ্যিক সমস্ত আমলগুলি সব সুন্দরভাবে আদায় করছেন। যদি প্রশ্ন করেন মুফতি সাহেব নামাজ হয়েছে, সে কি বলবে ভাই? কথা বলেন না কেন? কিন্তু আপনি নামাজটা আল্লাহর জন্য পড়েন নাই, মানুষকে দেখাবার জন্য। কথাটা বুঝতে হবে, মানুষকে আল্লাহর জন্য। কিন্তু মুফতি সাহেব ফতুয়া কি? নামাজ সহি, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়নি। আল্লাহর কাছে কি হয় নাই? তাহলে দেখেন, আমার নিয়তটাকে সহি করতে হবে। এটা কেউ দেখে না, এটা কলবি আমল, এটা কলবি। তাহলে নামাজের একটা বাহ্যিক সুরাত হইল, আর একটা ভিতরগত সুরাত হলো। কথাটা বুঝাতে পারি নাই? এর জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রশ্ন করেছিল, আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান কাকে বলা হয়? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কি জবাব দিলেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো, গোয়াকে মনে হয় চলো তুমি আল্লাহকে দেখতেছো। কাআন্নাকা তারা, তুমি আল্লাহকে দেখতেছো, দেখিয়া দেখি ইবাদত করতেছো।
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার যদি ওই অবস্থা সৃষ্টি না হয়, ওই মাকামে পুষতে না পারো, ওই দরজায় না পুষতে পারো, কমপক্ষে ইবাদতের সময় এই খেয়াল করো আল্লাহ তোমাকে দেখতেছে। দেখেন জ্ঞানী গুণী বন্ধুগণ, খুব খেয়ালের বিষয়, চিন্তার বিষয়। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইবাদতের দুইটা সূরাত বয়ান করছেন, দুইটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে, হয়তো তুমি অথবা দুই সূরাত মুশাহাদা মুরাকাবা, হয়তো তুমি উপস্থিত হবে আল্লাহর কাছে অথবা তোমার খেয়াল পড়ে দেবে আল্লাহ আমাকে দেখতেছে। দেখেন ইবাদতের দুই সূরাতের বাইরে কোনো ইবাদত নাই, কোনো সূরাত নাই, কোনো পদ্ধতি আমাকে দেখান আর কোনো পদ্ধতি আছে কিনা। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে। আমার লামুজাহাবি বন্ধুরা, তথাকথিত আহলে হাদিস বাবারা, তোমার সাথে আমার ঝগড়া নাই বন্ধু। কিসের ঝগড়া? জায়গা জমি টাকা পয়সা না লেনদেন নিয়ে কোনো ঝামেলা আছে। তুমি যেই মাওলাকে রাজি করতে চাও, আমি তো একই মাওলাকে রাজি করতে চাই। তুমি যেই জান্নাত থেকে রওনা করছো, আমি তো সেই জান্নাতই যাইতে চাই। কিন্তু তোমাকে আমি প্রশ্ন করলাম, তোমার গুরুরা, তোমার লিডাররা জীবনে আমি জোরে পড়বো না আস্তে পড়বো, কেরাত পড়বো কি পড়বো না, বারবার হাত মারবো কি মারবো না, সমস্ত মাযহাবিরা সব মুশরিক, সব কাফের, সব জাহান্নামী, সব ভণ্ড, এই বয়ান শুনতে শুনতে করতে করতে তুমি নামাজের মধ্যে দাঁড়াও, খোদার কসম করে তুমি বলো বুকে হাত দিয়া, তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত এই দুই অবস্থার এক অবস্থা তোমার মধ্যে সৃষ্টি হয়েছে কি হয়নি? এইটা অনুভব করার জিনিস, মুখে বকবক করার জিনিস না। এই হালাত পয়দা করার জিনিস, প্রচার করার জিনিস না। আমি তোমাকে এই কথা বলছি না, আমি তো আগেই বলছি যে বাহ্যিক আমল লাগবে না, তা বলছি না, বরং দুটোটার সমন্বয় তো শরীয়ত। রূহ এবং শরীরের সমন্বয় তো মানুষ, ভিতর এবং বাহিরের সমন্বয় তো আমল। তোমার আমল তো ঠিক নেই বাবা। তুমি নামাজে দাঁড়াইছো, কোনো মসজিদে গেছো, তোমাকেই আমি বলি বাবা, মসজিদে গেছো, তোমার চিন্তা কি ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন পড়বে তখন আমাদের সবাইকে জাগো দিয়ে আমিন বলতে হবে, যেন মানুষ জানে এই মসজিদেও লামুজহাবি আছে। তো তোমার মসজিদে যাওয়ার উদ্দেশ্য কি? কথা বইল ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। বুখারীর রওয়ায়াত আছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তোর বাহ্যিক আমলের দিকে তাকান না। খবরদার, খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা। আল্লাহ পাক তাকায় আছে তোমার নিয়তের দিকে, তোমার কলবের দিকে। কলবের হালাত কি, কলবের অবস্থাটা কি? তুমি তো জীবনে কলব সম্পর্কে আলোচনাই শুনো নাই। নামাজ পড়তে দাঁড়াইছো, হাত মারামারি করো, কিন্তু তোমার নামাজ কিসের জন্য হওয়া উচিত? আকিমুস সালাতা লিযিকরি, আকিমুস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজের মধ্যে যতটুকু অংশ মাওলার খেয়াল থাকবে ততটুকুই নামাজ হবে। আর যেই নামাজের মধ্যে মাওলার খেয়াল থাকবে না, জিকির থাকবে না, স্মরণ থাকবে না, ওইটা তো নামাজই না। কিসের নামাজ? আল্লাহ বলে আকিমুস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য নামাজ পড়ো। তোমার তো জিকির নেই, তোমার তো স্মরণ নেই, তোমার তো খেয়াল দলিন পড়ার সাথে সাথে আমি জোরে বলতে হবে, হাত মারতে হবে, এইভাবে বসতে হবে।
তুমি তো প্রাইমারি লেভেলে পড়াশোনা করতে করতে তোমার জীবন শেষ করছো, তুমি ডক্টরেট পড়বা কখন? শোনো বাবা, মনে কিছু নিও না। তুমি যেই জিনিস শিক্ষা গ্রহণ করতেছ, এইটা তো আমরা 5 বছর একটা বাচ্চাকে শিক্ষা দেই, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে রুকু করতে হবে। আমরা কিরাআতুল কোরআন মাদ্রাসায় মক্তবগুলিতে 5 বছরের বাচ্চাকে আমরা নামাজের ট্রেনিং দেই এবং সেও শিখতে পারে। আলহামদুলিল্লাহ, তার কিরাত সহি, তার রুকু সহি, তার কিয়াম সহি, তার সাজদা সহি। এটা তো একেবারে প্রাইমারি লেভেলের শিক্ষা। এটা তো একেবারে একজন মূর্খকে শিক্ষা দেওয়া যায়, এরকম হাত উঠাতে হবে, এইভাবে বাঁধতে হবে, এইভাবে রুকু করতে হবে, এইভাবে সাজদা করতে হবে। কি সম্ভব? কি সম্ভব না ভাই? সম্ভব। কিন্তু নামাজের মধ্যে মাওলাকে দেখতেছ, মাওলা তোমাকে দেখতেছে, এত সহজ মনে করিও না, এটা সহজ মনে করিও না, এত সহজ না। সাধনা করতে থাকো না। আজকেই ফজরের নামাজের সময় খেয়াল করে দেখো তো, নামাজের কতটুকু সময় তোমার আল্লাহর দিকে খেয়াল থাকে, আর তাকবীর তাহরিমার থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত কত সময় এদিক ওদিকে খেয়াল গেছে। একটু হুঁশ নিয়া তো। ওমর ইবনে খাত্তাব কি বলেন? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, তোমার নামাজের হালাত কি। কি কথা ঠিক না? অথচ সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে নামাজ পড়ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নামাজ পড়ছেন, এইটা খেয়াল করো, পড়াশোনা করো, তারপর সামনে অগ্রসর হও। সাহাবারা নামাজ পড়ছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মনে হয় যেন পিলার দাঁড়ায় আছে, গাছ নড়া চাই, চারা নাই, পাখি বসে আছে মাথার মধ্যে, খবর নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম পায়ের থেকে তীর উঠাইয়া ফেলাইছে, খবর নাই। এক যুবক অসুস্থ, তার হাত কাটতে হবে, আর আগের জমানায় কোনো অঙ্গ কাটতে গেলে অপাসের কোনো ঔষধ ছিল না, ইনস্থিতিয়া ছিল না। অঙ্গ কাটতে গেলে মানুষকে খুব ভালো মতো জোর করে বাঁধতো, এরপর হাত কাটে ফেলাইতো। রোগ হয়ে গেছে, হাত কাটতে হবে, অপাস করার সুরাত নেই, তখন মানুষকে খুব বেঁধে এরপর হাত কাটতে হতো, পাও কাটতে হতো। এরকম এক যুবকের হাত অসুস্থ, হাত কাটতে হবে, ডাক্তার বলতেছে হাত কাটতে হবে, এখন তাকে বাঁধতে হবে। যুবকের মা বলতেছে এত কষ্ট করার কিছু দরকার নাই তো, আমার ছেলে যখন নামাজে দাঁড়ায় যাবে তখন হাত কাটে নিয়ে যাবে, তখন হাত কাটে নিয়ে যেও। যুবক দাঁড়াইছে, হাত কাটে নিয়ে গেছে, খবর নেই। এর নাম আনতা আবদুল্লাহ কান্নাকা তারা ফাইন্নাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসকে সুলুত হাদিস বলা হয়, কেউ রুবুল হাদিস বলছেন, কেউ খবুসুল হাদিস বলছেন, উম্মুল হাদিস বলা হয় এই হাদিস। কিন্তু কই কি নামাজ পড়লা জীবনভর, কি নামাজ পড়ছো? অন মুতাররাফান ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন মুতাররাফান আন আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়ালি যাওফি আজিজু কা আজিজিল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, মুতাররাফ তার বাবার থেকে রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার বাবা গেলেন, এমতো অবস্থায় যে নবী নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? আর নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেছেন, তার কান্নার আওয়াজ তার কলবের থেকে এমন ভাবে আসতেছে যেরকম কোন একটা পাতিলের মধ্যে পানি দিয়া উপরে যদি ঢাকনা দিয়ে আবৃত করে নিচে আগুন দিয়ে জ্বালায়া দেয়, ভিতরে কেমন গুম 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 শব্দ করে। ঠিক নবী নামাজ পড়তেছেন আর নামাজের মধ্যে কান্নাকাটি তার কলবের থেকে এমন ভাবে আওয়াজ আসতেছে, মনে হয় গুম গুম শব্দ করতেছে। কই তোমার কি একদিনও কান্না আসছে বাবা? না, আসে নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يصلي حتى ترم قدماه
হাত্তা তারেমা কদামাহু কিলা ইয়া রাসূলুল্লাহ আতাফালু হাযা ওয়াকাদ জাআকা আন্নাল্লাহ ক্বাদ আতাফালু হাযা ওয়াকাদ জাআ ক্বালা ওয়াকাদ আন্নাল্লাহ ক্বাদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার ক্বালা আফালা আকুনা আবদান শাকুরা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে হাত্তা তারেমা কদামাহু, নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতে থাকতে তার দুই পা মোবারক রসে ফুলা যাইত। কিলা ইয়া রাসূলুল্লাহ আতাফালু হাযা ওয়াকাদ জাআকা আন্নাল্লাহ ক্বাদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, আপনি এরকম করেন কেন, এত ইবাদত কেন করেন, অথচ আপনার ব্যাপারে যে বিশারাত আসছে, সুসংবাদ আসছে, আল্লাহ পাক আপনার আগিলা এবং পিছিলা, আপনার গুনাহ নাই, আপনার কোনো গুনাহ, এরপরও ফজিলাত, আপনার মর্যাদাকে বলন্দ করার জন্য, মর্যাদাকে আরো বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, হাবিব তোমার আগিলা পিছিলা সমস্ত গুনাহ মাফ, কোনো গুনাহ তোমার নাই। এই বিশারাত তো আপনার ব্যাপারেই আসছে, এরপর আপনি এত ইবাদত করেন যে দুই পাও রসে ফুইলা যাইতেছে, এত দীর্ঘ টাইম ইবাদত করেন। আমার নবী কি বললেন, ক্বালা আফালা আকুনা আবদান শাকুরা, যেই মাওলাই কারীম আমাকে সুসংবাদ প্রদান করছে, সেই মাওলার কি ইবাদত করে তো শুকরিয়া আদায় করব না? তারা যদি মাওলার শুকরিয়া আদায় করতে গিয়া এইভাবে ইবাদত করতে হয়, কপাল পোড়া। তোমার আমার অবস্থা কোথায়, কি অবস্থা চলতেছে? খালি খোসাখুসি, কারে কাফের বানাবা, কাকে মুশরিক বানাবা। শিরক সম্পূর্ণ আকীদার ব্যাপার, বাহ্যিক কোনো ব্যাপার না, বাহ্যিক কোনো আমলের ব্যাপার না। শিরক কিসের ব্যাপার? বিশ্বাসের ব্যাপার। কিসের ব্যাপার? জোরে বলেন। এক ব্যক্তি মসজিদে গিয়া নামাজ পড়তেছে, কিন্তু তার ধারণা আমি ওয়ালকে সেজদা করি, আল্লাহকে সেজদা করি না। সে কি করলো? কথা বলেন না কেন? বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়লো, আপনি তো বলবেন নামাজ পড়তেছে, কিন্তু সে শিরক করতেছে। এক ব্যক্তি মূর্তির ঘরে নামাজ পড়তেছে, কোনো জায়গা নাই, মূর্তি ভরা, কিন্তু তার সামনে তো মূর্তি, কিন্তু সে খেয়াল করতেছে আমি আল্লাহকে সেজদা করি। তার সেজদা কার জন্য হবে? বাহ্যিক দৃষ্টিতে আসলে সে তো মূর্তিকে সেজদা করে না। যদি বাহ্যিক দৃষ্টির নামে শিরক হয়, তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের মধ্যে যখন মূর্তি ছিল, সেই মূর্তির দিকে ফিরে নামাজ পড়লো কিভাবে? সেটা শিরক হবে। সাহেলদেরকে যা ইচ্ছা তাই বুঝাইয়া মানুষদেরকে শুধু শিরক, মুশরিক, অমুক তমুক, অথচ তার কাছে প্রশ্ন করি নাই, ভাই তুমি এই কাজটা কেন করলো, তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি? আমি তাকে বলি নাই, মুশরিক ফতুয়া দিয়ে দিছি। তুমি কি জানো মুশরিক, শিরক, কুফর এটা আকীদার বিষয়? কোন এক ব্যক্তি হঠাৎ করে তাকে হত্যা করার জন্য তলোয়ার উঠেছে, বলে তুই কি? বলে আমি তো কাফের ভাই, আমি তো মুসলমান না। আসলে সে মুসলমান, সে হত্যা থেকে বাঁচার জন্য নিজের ঈমানকে গোপন করছে, সে কি কাফের হবে? সে তো কাফের হবে না। এটা তো আকীদার বিষয়, এটা তো কলবের বিষয়। তুমি একজনকে কিভাবে কুফর ফতুয়া দিয়া দিলা, কিভাবে শিরক মুশরিক ফতুয়া দিয়া দিলা? আমার এক ব্যক্তি লোক দেখাবার জন্য পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়ে ঠিয়া, অনেক সুন্দর নামাজ পড়ে, আর মধ্যে ঈমান নেই। যেমন আমাদের ক্যান্টনমেন্টে, কুমিল্লা ক্যান্টনমেন্টে 30 বছর এক হিন্দু ইমামতি করছে, 30 বছর, 1-2 বছর না, কিন্তু ও তো হিন্দু, ও তো ঈমান আনে নাই। কি ভাবতেছেন? একজনকে মুশরিক বানাই দিয়েন না বাবা, তুমি কুফরি ফতুয়া দিয়া দিও না, এটা তোমার জন্য শ্রেয় না। যাই হোক, খ্রিস্টানদের দালালরা আজকে আমার যুবক বন্ধুদেরকে, আমার কলেজ ইউনিভার্সিটির বন্ধুদেরকে, যাদের কোরআন ও হাদিসের এলেম নাই, এদেরকে বিভিন্ন চটি বই পড়াইয়া সমস্ত আলেম মুশরিক, সমস্ত শায়েখরা মুশরিক, সমস্ত পীরেরা মুশরিক, যারা ইমাম মানে সবাই মুশরিক। আর তুমি একলা কি মুওয়াহিদ, তুমি তাওহীদবাদী হয়ে গেছো, তুমি মুমিন হয়ে গেছো, আর সবাই জাহান্নামে চলে যাবে। আমি একদিন একলা মুসাফির কই, ভাই
তোমাদের দৃষ্টিতে সবাই মুশরিক তো জাহান্নামী নিশ্চিত, কোনো সন্দেহ নেই। মুশরিক কোনো সন্দেহ নেই, মুশরিক জাহান্নামী। আমি বললাম ভাই গোটা দুনিয়ার সমস্ত মাযহাবের যে মুশরিক হয়, তাই গোটা দুনিয়ার 99 তো ভালো কথা, 99.5 পৌনে 100% মুসলমান মানুষ হলো সব মাযহাবী। হয়তো কেউ আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব মানে, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হানাবেলা, এমনকি গোটা সৌদি আরবের প্রশাসন, গোটা সৌদি প্রশাসন সব হাম্বলি মাযহাবী। এই যে আমাদের এবার ধর্মমন্ত্রী সচিব আসছিলেন চরমনাইতে, ডক্টর ইব্রাহিম সাহেব, তিনি বলেন নাই, শোনেন নাই আপনারা? সব সব মাযহাবী। যদি সবাই মাযহাবী হয় আর তোমার দৃষ্টিতে মাযহাব যারা সবাই মুশরিক, তারা সবাই জাহান্নামী, আর তোমরা কয়েকজন মাত্র তাওহীদবাদী। তা আল্লাহ পাকের জান্নাত এত বিশাল বিশাল জান্নাত, তা তোমরা কয়েকজন যদি জান্নাতে যাও আর আমরা যদি সবাই জাহান্নামে যাই, তাহলে তোমাদের কি জান্নাতে গিয়ে ভয় লাগবে না? আল্লাহর নবী আসছে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, আর ওরা পয়দা হয়েছে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহর নবীর দরদ ছিল জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নবীকে আপনি ধ্বংস হবেন না, আপনি নিজেকে কেন হালাক করতেছেন, এত কেন চিন্তিত, মানুষ কেন মুমিন হয় না? আখারে মানুষগুলো কেন মুমিন হয় না? মানুষ কেন নামাজ পড়ে না? মানুষ কেন রোজা রাখে না? মানুষ কেন দাড়ি রাখে না? একজন মুমিনের প্রতি তোমার কোনো দরদ নাই, একজন বেনমাজিকে নামাজি বানাবার কোনো টেনশন তোমার মধ্যে নাই, আর তুমি সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিতেছ। এ আমার বাবারা, এ আমার বন্ধুরা, খবরদার খবরদার, নিজে হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ মুসাফির, তুমি কোথায় রওনা করছো? বলে হুজুর আমি বরিশালের দিকে রওনা করছি। খবরদার মুসাফির, তুমি পরীক্ষা নিরীক্ষা না করিয়া বরিশালের দিকে রওনা করিও না। দেখো তোমার পাথের অবস্থা কি, তোমার পকেটের অবস্থা কি, তোমার টাকা আছে কি নাই। হোটেলে খাওয়ার জন্য যাবা, যদি টাকা না থাকে অমনি মেসিয়ার ধাক্কা দিয়া তোমাকে বের করে দিবে। পেটুক, টাকা ছাড়া কেন খাওয়ার জন্য বসছো? তুমি যাবা, বাসের মধ্যে উঠছো, টাকা না থাকলে কন্ট্রাক্টর ঘেরি ধরিয়া ধাক্কা দিয়া নামাইয়া দেবে। টাকা ছাড়া বাসে কেন উঠছো? তুমি রিক্সায় চড়ছো, টাকা না থাকলে তোমাকে লাথি দিবে। দুনিয়ার পাথেও ব্যতীত, দুনিয়ার পথ চলতে গেলে ঘাটে ঘাটে পথে পথে লাঞ্ছিত হইতে হয়, অপমানিত হইতে হয়। এই আখিরাতের মুসাফিরের দলেরা, যারা কিয়ামতের দিকে রওনা করছো, যারা মিজানের দিকে রওনা করছো, জান্নাতের দিকে রওনা করছো, খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া কেউ মৃত্যুর বিছানায় শুইও না। দেখো তোমার নামাজের অবস্থা কি, দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি। দেখো নামাজ যা পড়ছো তার মধ্যে মাওলার খেয়াল বেশি ছিল না দুনিয়ার খেয়াল বেশি? নামাজ যা পড়ছো উযু ঠিক মতো করতে পারছো কি পারো নাই? কেরাত কি সহি হয়েছিল কি হয় নাই? মাওলার জন্যই নামাজ পড়ছো না মানুষের ভয়ে নামাজ পড়ছো? দেখো রোজা রাখার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি? দেখো জিকিরের সংখ্যা বেশি না বেহুদা কথার সংখ্যা বেশি? দেখো গুনার সংখ্যা বেশি না নেকের সংখ্যা বেশি? খবরদার, যা গুনাহ করছো তওবা করতে পারছো কি পারো নাই? আল্লাহ না করো গুনাহ নিয়া তওবা বিহীন যদি মৃত্যু বিছানা আসার খেয়ে পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খেয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতারে, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় বড় শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকুটাই হয়ে গেছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রুয়ার বাইন হইতে চাইবে না।
এ আমার যুবক বাবারা, এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, বাবারা কেন খেয়াল করো না? বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার এখন বলতে পারো হুজুর কত মানুষ তো আমাদের সামনেই মারা গেল, কখন আবার আজরাইলকে দেখলো। বাবা তুমি কেন খেয়াল করো? আমার মাওলা তো দুনিয়াতে অনেক উদাহরণে দিয়া দিছে, কিন্তু আমাদের খেয়াল নাই। বাবা তুমি ঘরের মধ্যে ঘুমানো অবস্থায় আছো, তোমার স্ত্রী পাশে বসিয়া পান খায়, নাস্তা খায়, হঠাৎ তুমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখো তুমি ঢাকায় গেছো, স্টেডিয়ামে গেছো, স্টেডিয়ামে মার্কেটে গিয়া তুমি অনেক কিছু মার্কেট করছো, মার্কেট করিয়া তুমি রাত্রে যখন বাড়ির দিকে ফিরছো, বাড়ির দিকে ফেরার পরে তুমি যখন তোমার পুকুরের পাড়ে আসছো, পুকুরের পাড়ের জঙ্গলের মধ্য থেকে তোমার শত্রু একটা নেজা নিয়া চল নিয়া তোমার বুকের মধ্যে একটা কোপ বসাইয়া দিছে। তুমি স্বপ্নের মধ্যে দেখো তোমার বুকের তোর মধ্য থেকে জব 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 করে রক্ত বাইর হইতে আছে। তুমি স্বপ্নের মধ্যে যতই কান্দ আমাকে ধরো আমাকে ধরো আমাকে বাঁচাও, তোমার স্ত্রী পাশে বসিয়া পান খায়, সে আসলে কিছুই টের করতে পারলো না। বাবা আমি তোমাকেই প্রশ্ন করি, যেই মাওলায় তোমার স্ত্রীর কাছ থেকে তোমাকে ঘুমের ঘরে ঢাকায় নিয়া, আবার ঢাকায় নেওয়ার সময় বাস সাজাইয়া, রিক্সা সাজাইয়া, আবার বাসওয়ালাকে টাকা দিয়া, ঢাকায় দোকানে দোকানে ঘুরাইয়া বিভিন্ন ধরনের মাল কিনাইয়া, আবার প্রত্যেকটা দোকানদারের ওই মালের টাকা হিসাব করিয়া দিয়া, আবার বাস সাজাইয়া, আবার গাড়ি সাজাইয়া, রিক্সা সাজাইয়া, যেই মাওলা তোমাকে বাড়িতে আনিয়া, আবার বাড়ির দরজায় তোমার শত্রু সাজাইয়া, তার কাছে লেজা দিয়া, তোমার কলিজার মধ্যে কোপ বসাইয়া, তোমার কলিজার থেকে রক্ত বাহির করিয়া দেখাইতে পারলো, অথচ তোমার স্ত্রী পাশে বসিয়া পান খায়, নাস্তা খায়, সে কিছু যদি টের করতে না পারে, সেই মাওলায় মৌয়াতের সময় তোমার বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন সবাই পাশে বসিয়া থাকবে, সবাই তোমাকে দেখতে থাকবে, কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে ওই অবস্থায় কেন জাহান্নাম দেখাইতে পারবে না? কেন আজরাইলকে দেখাইতে পারবে না? যেই মাওলা সব কিছু তোমাকে তোমার ঘুমের ঘরের মধ্যে দেখাইতে পারলো, সেই মাওলা তোমার মওয়াতের সময় কেন আজরাইলকে দেখাইতে পারবে না? বাবারে যেরকম ঘরের মধ্য থেকে মাওলায় তোমাকে বের করিয়া, তোমাকে ঘুরাইয়া ফুরাইয়া সব জায়গায় নিয়ে আসছে, তোমার পাশে কেউ টের পায় নাই, ঠিক না? ফরমান বদমাশ বেঈমান মৃত্যুর সময় আজরাইলকে দেখবে আর বলবে, ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 15 বছর, বয়স তো মাত্র 16-18 বছর, এত অল্প বয়সে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে বুঝতেও পারি নাই। ভাই আজরাইল মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, একটু বুড়া হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল আমি মারা গেলে আমার মেয়ে এতিম হয়ে যাবে, ওদেরকে কে বিবাহর ব্যবস্থা করবে? একটু মেয়েগুলিকে বিবাহ দেওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল আমি মারা গেলে আমার নবজাত শিশু এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম আর দাড়ির মধ্যে পোষ দেব না, আর সুদ ঘুষ খাইব না, আর জেনার মধ্যে যাব না, বেপরদার হব না, দুনিয়ার পিছনে আর ঘুরবো না, নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়ব না, জিকির আজকার করতেই থাকবো, গুনার কামের কাছেও যাব না, কিন্তু তওবা করব, করতেছি, করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। ভাই আজরাইল আমাকে তওবা করার সুযোগ দিয়া দাও, ঈমান আনার সুযোগ দিয়া দাও, আর গুনাহ করব না, নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, মাওলার নাফরমানি করব না, ওয়া আকুম মিনাস সালিহিন আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, খবিস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে
গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কার সামনে একবার হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা হইয়া নাফরমানের রূহের উপরে এমন থাবা মারবে, আমার সারা কলিজার রগলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও জ্ঞানী বাবারা, ও জ্ঞানী বাবারা, ও যুবক বাবারা, ও পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, বাবারা কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খাইলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে মওয়াতের শ্বাস একবার, একবার মওয়াতের শ্বাস, দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই। কবরে একবারই ঢুকতে পারবো, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই। বাবারে এই কবর খুব মারাত্মক জায়গা, খুবই মারাত্মক জায়গা। আসলে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই, অথচ এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। কি বলবো, কত আল্লাহ কত কবর আযাব দেখছে, কত মানুষ কবর আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের 2 পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? হুশ নাই, শুধু কান্তেই আছে। আব্বাজান বলে, কি হয়েছে তুমি বলো? বলো, হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া গরুগুলি জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো? বলে, হুজুর আমি যখনই কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে, এমন আগুন মাওলা আমাকে মাফ নাই করে। ওই আযাব তো আমি সহ্য করতে পারবো না। ও জ্ঞানী বাবা, ও আমার জ্ঞানী বাবা, বাবা তুমি কি দেখো না কত গোশের মধ্যে আমার আল্লাহর নামে স্পষ্ট লেখা দেখা যায়? তুমি কি দেখো না কত ডিমের মধ্যে আমার আল্লাহর নাম লেখা দেখা যায়? কত মাছের মধ্যে কত পাখি আমার মাওলাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে। ও কপাল বলে এবার কি বুঝে আসবে না? এবার কি তুমি মাওলার পথে চলবো না? বাবা আমার মা বোনেরা, মন বুঝতেই চায় না, বুঝছি মন বুঝতেই চায় না, মন বুঝতেই চায় না। মনকে শুধু একটা কথা বুঝা, মন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। লক্ষ লক্ষ সাহাবারা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহওয়ালা আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। মনকে বোঝানো, মন গুনাহগার যদি মাওলার কবরে যায়, কবরের 2 পাশের মাটি এমন চাপ মারবে, এক পাশে আর এক পাশে লাগাইয়া ফেলাইবে। আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ রে আমার মাওলা রে,
আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও বড় লোক বাবারা, ও বড় লোক বাবারা, আজকে খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে, পাও নরম, হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। ছোট্ট একটা কাঁটা রাখা সহ্য করতে পারি না। আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত গোলপ জ্বালাইলাম, কত আরসুল মারলাম, জানালার মধ্যে দরজার মধ্যে কতই না ভাই নেট লাগাইলাম, কত মশারি টানাইলাম। ছোট্ট একটা প্রাণী মশার কামড় সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরে গিয়েছি 99 সাপের কামড় শুরু হইয়া যায়। ওই আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা। ও আমার যুবক বাবারা, পর্দালে মা বোনেরা, আমার মুরব্বী বাবার কি নিয়ে রওনা করছো? মুসাফির, ও মুসাফির কোথায় রওনা করছো? মুসাফির আমল নামা খালি, আমল নামা খালি। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ রওনা দিও না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ রে বাবা রে, কি বলবো? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিয়া দিবে। শীতের দিন আসতে আছে, ল্যাব গায়ে দিয়ে আরাম করে ঘুমাও, নামাজ কাজা করবা, নামাজ পড়বা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা এই নাফরমান জাহান্নামীকে আমি দুনিয়াতে কত আরামের জন্য তুলার ব্যবস্থা করছি, কত কাপড়ের ব্যবস্থা, তুলা দিয়ে টুসুক দিয়ে আরাম করিয়া লেপ গায়ে দিয়ে কত আরাম করে ঘুমাইছে। কিন্তু আমার মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যত চিল্লাইছে, ও ঘুমের থেকে উঠে না, আরাম করে ঘুমাইছে। জাহান্নামের জন্য একটা তোষক বানা, কিন্তু দুনিয়ার কোনো তুলা তোষক না, জাহান্নামের পাথর এবং কয়লা দিয়ে একটা তোষক বানা। ওই তোষকটা কত মাইল উঁচা হবে আমার মাওলা ছাড়া কেউই জানে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ ফেরেশতারা ওই নাফরমানকে এখন তোষকের উপরে শোয়াইয়া দে। শোয়াইয়া অমিন ফাওকিহিম গাওয়াশ, উপরে একটা ঢাকনা দিয়ে আবৃত করিয়া দে। দুনিয়াতে আরাম করে ঘুমাইছে, নামাজ পড়ে নাই। ওই ল্যাবটা দুনিয়ার কোন তুলার ল্যাব হবে না, জাহান্নামের পাথর এবং কয়লার ল্যাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারে এখন জাহান্নামীর এই জাহান্নামীর ল্যাব এবং তোষকের চাইরোপাশে নাট এবং বল্টু দিয়ে আটকাইয়া দেয় আল্লাহ, যেন নাফরমান ভাগতে না পারে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারে আমার এত নেয়ামত খাইয়া লইয়া যায়, নাফরমান আমার কথা মানে নাই, ওই নাফরমানের ল্যাব এবং তোষকের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেয়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা রে, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি খোদার কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত না, আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পরে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হয়ে দেখো বাচ্চাকে পুকুরের পরে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা,
বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন ওই বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানির থেকে উঠবে না। বাবারে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কত আল্লাহ পাকের বান্দা দাড়ি কাটায় মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, জেনায় মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, এক কথায় দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হইয়া আছে। হুশ নাই, আমোদ প্রমোদের মধ্যে লিপ্ত, ডুবা অবস্থায় আছে। ওইদিকে পিছনে আজরাইল অপেক্ষায়, আল্লাহ পাকের হুকুম আসবে তো একটা ধাক্কা মারবে, উপরে উল্টে ঘুম খেলা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। বাবা এ ছাত্র বাবা, তুমি কি দেখো নাই তোমার সে অল্প বয়সী ছাত্র আস্তে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে? এ সুস্থ বাবারা, তোমরা কি দেখো নাই কত সুস্থ তোমার সে হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে? এ বেনমাজি, তুমি কি দেখো নাই কত বেনমাজি নামাজ ধরার আগে আস্তে দুনিয়ার থেকে পড়িয়া গেছে? এ বেরোজগার বাবারা, তুমি কি দেখো নাই কত বেরোজগার বাবারা রোজা ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে? কত আমার দাড়ি কমান্না বাবারা দাড়ি রাখার আগে ওই হালাতে মৃত্যুর বিছানায় শুইয়া পড়ছে। এ নেশাখারের দলেরা, এ নেশাখোরের দলের, তোমরা কি দেখো নাই কত মদ খোর, কত গাঁজা খোর, কত ফেন্সি খোর ওই মদ পান করতে 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 আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? কে তোমাকে এই গ্যারান্টি দিল? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বালিয়ে রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।
যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়ে মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা বোনেরা, দুই হাত তুলে মাওলা দেবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মান জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলিম যাদের পাক নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবাই গুনাহটা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধুরা তো কষ্ট করে এখানে কেন আসছে রে মালিক? মালিক রে, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছে, কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছে, কেউ গজা গাজা মদ পান করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছে। আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের মা বাবা দাদা দাদু নানা নানু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ চাকরির আত্মীয় স্বজন যত মোমেন মোমনাথ যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বলে দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বলতে করে দাও। আমাদের আহলা আওলাদকে তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, কি উঠছেন না? বসেন বসেন। আমরা সবাই তওবা করি। প্রত্যেকের গাঁর সাথে ডাইন হাত লাগায় বসি। প্রত্যেকের গাঁর সাথে ডাইন হাত লাগায় বসি।
পর্দালা মা বোনেরা, আপনারও নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতে আসি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। তবে আমার জ্ঞানী বাবারা, আমার পর্দাটা জ্ঞানী মা বোনের, আপনারা কেন খেয়াল করেন না? খুঁটা ছাড়া জানোয়ার, অন্যের ফসল নষ্ট করবি, ফিরানো যায় না। ঠিক চিন্তা ভাবনা করিয়া দেখা গেছে বাস্তবতাও তাই। কোন একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ